আপনারা একটু আক্কেল বিবেক খাটাইলেই বুঝবেন যে এত বড় জ্ঞানী একজন মানুষ সে কোন ধর্মে আছে। ইতিহাসের পাতায় স্মৃতি হয়ে থাকবে যে এমন একজন ব্যক্তি ছিল। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে এমন একজন ব্যক্তিকে নিয়ে কথা বলবো, সে ব্যক্তি একটা সময় ইতিহাসের পাতায় লেখা হয়ে থাকবে, কিন্তু 2025 সালে এসেও আমরা তাকে দেখতেছি। আল্লাহ তার নেক হায়াত বাড়িয়ে দিক। সে আর কেউ না, সে আমাদের সবার প্রিয় ডাক্তার জাকির নায়েক, যার হাত ধরে হাজার হাজার অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করছে। তাকে নিয়ে কিছু কথা বলবো। দেখুন, এই মানুষটা এতটাই জ্ঞানী, এতটাই মেধাবী, এতটাই বিনয়ী, যত বড় বড় মনীষী তাকে কোশ্চেন করুক না কেন, সে এত সুন্দরভাবে, এত ইজিলিভাবে যে অ্যান্সার দেয়, ওই অ্যান্সারের শুনেই তারাও মুসলমান হয়ে যায়। প্রতিদিন হাজার হাজার অমুসলিম মুসলিম হয়ে যাচ্ছে। পৃথিবীর ভিতরে এত জ্ঞানী একজন লোক, সে কোন ধর্মে আছে? যার সব বই এ টু জেড মুখস্থ, কিন্তু সে কোন ধর্মের অনুসারী এবং কোন ধর্মে সব মানুষকে ডাকতেছে? আসলে আপনারা একটু আক্কেল বিবেক খাটাইলেই বুঝবেন যে এত বড় জ্ঞানী একজন মানুষ সে কোন ধর্মে আছে, সে কোন ধর্মটা ফলো করতেছে। আমাদের তাকে দেখেও কিছু শেখার আছে। তাকে আপনারা কি মনে করতেছেন? কোন টাইপের মানুষ মনে করতেছেন বা কি মনে করতেছেন আপনারা অবশ্যই কমেন্টসে বলবেন। সে কিন্তু সাধারণ মানুষ না। আল্লাহ জ্ঞান দেওয়া ছাড়া কোনো ব্যক্তি এই ধরনের কথা তাদের বেরোতে পারে না। আপনাদের তো বহু ধর্ম যাজক বহুত কিছু আছে, তাকে কোশ্চেন করে আটকান না, তাকে আপনাদের ধর্ম সম্পর্কে বোঝান। সে তো বলছেই, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে আপনাদের ধর্মটা যদি আমাকে বুঝাইতে পারেন এবং আমার ধর্মটা ভুল প্রমাণিত করতে পারেন, তাহলে আমি আমার ধর্ম ছেড়ে দেবো, আপনার ধর্ম গ্রহণ করব। কিন্তু আজ পর্যন্ত কেউ পারে নাই, ইনশাআল্লাহ আর কেউ পারবেও না। আই লাভ জাকির নায়েক, আই লাভ ইসলাম, আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই বিলিভ ওয়ান আল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।